পটুয়াখালীতে উদ্বেগজনক হারে বেড়েছে হামের প্রকোপ। জ্বর এবং শরীরের লাল র্যাশ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। তবে বেড সংকট থাকায় একই বেডে চিকিৎসা দিতে হচ্ছে 2 থেকে 3 জনকে। অসুস্থ হয়ে পড়ছে, তারপর রোজার মধ্যে নিয়েছি নিউমিয়া হয়েছে, টাইফয়েড নিউমিয়া। তারপর ডাক্তার দেখাইয়ে নিয়ে গেছি বাসায়, আবার 10 দিন ভালো হলাম, আবার জ্বর 103, 4, 5। পরে আবার মনে করেন আমরা আবার মুশফিকুর রহমান দেখাইছি, এবার ভর্তি দিয়েছি। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী 29 মার্চ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি সন্দেহভাজন রোগীদের মধ্যে 31 জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও ভর্তি হচ্ছেন আক্রান্ত হবার লক্ষণ নিয়ে। ভর্তি ছিল, ওইখানে কিছু বাচ্চার প্রথমে দেখা গেছিল, পরে আমি এইখান থেকে নাম কাটিয়ে নিয়ে যাই, পরে 2 দিন পরে দেখি এই অবস্থা। এদিকে রোগীর স্বজনরা বলছেন, শুরুতে তীব্র জ্বর দেখা দেয়, এরপর শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে লাল র্যাশ এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়ার মতো উপসর্গ। এখানে কালকে রাত্রে আসলাম, বাবুর প্রথমে জ্বর আসছে, জ্বর আসার পরে পাতলা পায়খানা, পরে এই র্যাশ এগুলো উঠছে। এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে কালকে এই জায়গায় ভর্তি দিছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হামের লক্ষণ নিয়ে ভর্তি আছে 12 জন শিশু। শিশু ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা না থাকায় এসব শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যান্য ওয়ার্ডে আইসোলেশন পদ্ধতিতে। এছাড়া প্রতিনিয়ত বাড়তে থাকা রোগীর চাপ সামাল দিতে হাসপাতালে নেই পর্যাপ্ত সক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত হাম প্রতিরোধী টিকা না নেয়াই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। জনসচেতনতা আর টিকাদান নিশ্চিত না হলে সংক্রমণ আরও বাড়তে পারে, এমন সতর্কবার্তাও দিচ্ছেন চিকিৎসকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।